এইগুলো বাংলা কলা। এটা হলো ধূপছায়া, এটা ধূপছায়া। এটা কি কলা? এটা ধূপছায়া। এটা ধূপছায়া না? আর ওই যে ওইটা বাংলা, ওইটা বাংলা, এই যে বাংলা কলা, এটা বাংলা কলা। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল এক কলার কাঁদি দেখা যাচ্ছে এখানে। এটা হচ্ছে বাংলা কলা, বাংলা কলা। এটা হচ্ছে বাংলা কলা। এটা বিরাট একটি কলার কাঁদি দেখা যাচ্ছে। এই কাঁদিটির দাম কেমন চাচা? এই কাঁদিটার দাম আগে অনেক ছিল, এখন মাত্র 700-800। 900 টাকা। 700-800। এই কাঁদির দাম 900 টাকা একটি কাঁদির দাম। তো অনেক, আসলে এই হাটে তো কলার দাম ভালো দাম পায় কৃষকরা, যা দেখতেছি। সারা পৃথিবীতে কলা অত্যন্ত সুস্বাদু ও জনপ্রিয় একটি খাদ্য। পুষ্টিগুণে কলা অনন্য। প্রায় প্রতিদিনই আমরা কলা খেয়ে থাকি। পাকা কলা সরাসরি আমরা খাই, আর কাঁচা কলা সুন্দরভাবে রান্না করে আমরা খাই। বন্ধুরা, কলা সম্পর্কে জানানোর জন্য আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় কলার হাটে। এই কলার হাটটি কলা চাষিদের মিলন মেলা এবং প্রাণকেন্দ্র। কৃষকরা সারা বছর যে কলা উৎপাদন করে থাকেন সেটি বিক্রির জন্য প্রায় প্রতিদিনই এই হাটে আসেন কলা বিক্রয় করার জন্য। কৃষকরা ভোর 6টা থেকে শুরু করে সকাল 11টা পর্যন্ত তাদের কলা এই হাটে বিক্রয়ের জন্য নিয়ে আসেন, আর এখান থেকে শত শত ট্রাক ভর্তি করে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কলা চালান দেওয়া হয়ে থাকে। দর্শক, আপনারা আমার সাথেই থাকুন আর উপভোগ করতে থাকুন বিশাল এই কলার হাটের বৈচিত্র্যময় বিভিন্ন প্রকার কর্মকাণ্ড। কি অবস্থা ভাই, এত টাকা গুনতেছেন, ব্যাপারটা কি? ভাই কলা নিয়ে আসছিলাম, কলা আজকে বাজার কম। কলার বাজার কম? আপনি তো অনেকগুলা টাকা পেয়ে গেছেন। অনেকগুলা টাকা ভাই। এর থেকে কত কাঁদি বিক্রি করে কত টাকা পাইলেন বলেন? মাঠে কিনা 700 করে, এখানে বিক্রি আছে 500 করে, কান্দে 200 টাকা করে লস। মাঠে কিনেছেন এক এক কাঁদি 700, আর এখানে বিক্রি করছেন 500। এক এক কাঁদিতে আপনার 200 টাকা লস। 200 টাকা করে লস। আপনার হচ্ছে কত কাঁদি নিয়ে আসছিলেন আজকে? কলা নিয়ে আসছিলাম আপনার হচ্ছে 21 কান। 21 কান? তাহলে তো বেশ বড় লস হয়ে গেছে। তাহলে কি করলে আপনি লাভবান হতে পারবেন? আবার এখান থেকে আল্লাহ দিলে পারে হবে, ব্যবসা করে করাই লাগবে। ব্যবসা যেহেতু করি, ব্যবসা না করলে তো চলবে না। এরপরে আবার ডিফেন্স করে আল্লাহ উপর আল্লাহ রহমত করলে হয়ে যাবে। এখানে কি কি জাতের কলা বিক্রয়ের জন্য আসে, সেই জাতগুলোর নাম একটু বলেন। এখানে বাংলা কলা আছে, ধূপছায়া কলা আছে, বাংলা কলা, ধূপছায়া কলা, সবরি কলা, সবরি, চাম্পা, এই আর হলো বিচে কলা। বিচে কলাও বিক্রি হয় এখানে? আচ্ছা আচ্ছা, বিচে কলা আছে, মাঝে মধ্যে কাঁচ কলা আসে। আচ্ছা, এই কয় জাতের কলা এখানে আসে। আচ্ছা, এই কলাগুলো যায় কোথায়? এখান থেকে যায় কলাগুলো কোথায়? বাংলাদেশের বিভিন্ন জেলায় যায়। যেমন ধরেন রংপুর, উত্তরবঙ্গে, জি জি জি, রংপুর, দিনাজপুর, নীলফামারী এদিক যায়। আচ্ছা, তারপর ওখান থেকে চলে আসলো এই পাশে, পদ্মার এই পাশে জামালপুর, শেরপুর, নেত্রকোনা। জি, আমার এলাকার লোক ওই যে আগে আখ হইতো না, জি জি, সেই আখের পাতা দিয়ে ঘর ছেয়ে বাইসে থাকতো। আচ্ছা আচ্ছা, এই কলার সাথে প্রথম টিনের ঘর হয়। আচ্ছা, কলা আসার ফলে টিনের ঘর হয়? টিনের ঘর হয়। সোনের ঘরের থেকে আখের আখ সরিয়ে যাওয়ার পরে সেই পাতা দিয়ে ঘর ছেয়ে বসবাস করতো। সেই পাতার বদলে এখন টিনের ঘর হইতো, টিনের ঘর। এখন আবার পরিবর্তন হয়েছে, সেটা টিনের ঘরের পরিবর্তনে প্রত্যেক গ্রামে যাই এখন ধরেন ওই ফাউন্ডেশন করে বিল্ডিং ফ্ল্যাট বাড়ি তৈরি করা শুরু করেছে। এই কলারই অবদান, এই কলার অবদানে। আমি এখন যে জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় কলার হাট। এই কলার হাটটি অবস্থিত কুষ্টিয়া জেলার মধুপুর নামক বাজারে, যে বাজারটি কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের পাশেই অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কলা। বাংলাদেশের সমস্ত জেলায় কলা সাপ্লাই যায় এইখান থেকে। আপনারা ডাইনে বায়ে দেখুন যে কি পরিমাণে কলা। এই কলাগুলি কিন্তু খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটা জেলা থেকেই কলা বিক্রয়ের জন্য এখানে আসে। 10-12টি যে জেলা রয়েছে সেই জেলা কলার জন্য বিখ্যাত। এই খুলনা বিভাগে জেলাগুলো হচ্ছে
কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, মেহেরপুর ইত্যাদি। এমনকি পাবনা থেকেও কলা বিক্রেতারা এখানে আসে কলা বিক্রয়ের জন্য। আপনারা দেখতে থাকুন যে কত বিশাল কলার স্টক রয়েছে এখানে। আপনারা যে কলাগুলো খান, পাকা কলাগুলো খান, সেই কলাগুলো কিন্তু এই হাট থেকেই সাপ্লাই যায়। আপনারা যদি আশেপাশে দেখুন, প্রচুর পরিমাণে ট্রাক কিন্তু লোড হচ্ছে। আপনারা দেখুন এই ডান সাইডে কিন্তু প্রচুর পরিমাণ ট্রাক লোড হচ্ছে, ট্রাকগুলো ভর্তি হচ্ছে। দেখুন প্রত্যেকেই কিন্তু, প্রত্যেক শ্রমিকই কিন্তু কলা ট্রাকে লোড দিচ্ছে। আপনারা দেখতে থাকুন কলার কারবার। লক্ষ লক্ষ কৃষক, লক্ষ লক্ষ চাষি কিন্তু এই কলা উৎপাদনের সাথে জড়িত, এই কলার হাটের সাথে জড়িত। এই কলা বিক্রি করেই কিন্তু, এই কলা চাষ এবং বিক্রয় করেই কিন্তু এই জেলাগুলোর মানুষের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়েছে। যে গ্রামে যে ঘরগুলো ছিল আখের পাতার ছাউনি অথবা সনের ছাউনি, সেই ঘরগুলো কিন্তু আজকে টিনের ঘর নয়, একেবারে বিল্ডিং ঘরে রূপান্তরিত হয়ে গিয়েছে। অর্থাৎ এই কলার চাষ করে এবং কলার ব্যবসা করেই কিন্তু এই এলাকার অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়েছে। আপনারা দেখুন যে কিভাবে কলা কিন্তু লোড হচ্ছে বন্ধুরা। দেখুন 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 কলা কিন্তু কিভাবে লোড হচ্ছে বন্ধুরা। এই বিখ্যাত কলার হাটটি অসংখ্য বেকার লোকের কর্মসংস্থানের জায়গা সৃষ্টি করেছে। দর্শক দেখুন কলা কিন্তু লোড হচ্ছে, ট্রাককে ট্রাক কলা লোড হচ্ছে। সারা বাংলাদেশে কিন্তু কলা চলে যাবে এখান থেকেই, এবং সারা বাংলাদেশের মানুষ যে কলা খায় এর অধিকাংশই, প্রায় 70% কিন্তু এই হাট থেকে কলাগুলো ট্রাক লোড দিয়ে চলে যায় বিভিন্ন জেলায়। কলার হাটের উপরে ভিত্তি করে এর আশেপাশে গড়ে উঠেছে বেশ বড় একটি বাজার। আপনারা দেখতে পাচ্ছেন যেসব কৃষক এবং পাইকার ব্যাপারীরা কলা ক্রয় বিক্রয় করার জন্য এখানে আসেন, তারা সকলে এইখানে এসে নাস্তা করছেন এবং বিশ্রাম নিচ্ছেন। কাজের অবসরে কেউ কেউ পাশা বা লুডো খেলছেন এবং কেউ পান বিড়ি, চা সিগারেট খাচ্ছেন। দূর দূরান্ত থেকে আসা কৃষকদের মিলন মেলায় পরিণত হয়েছে জায়গাটি। দেখুন দর্শক, কলারহাটের পাশেই লুঙ্গি, গামছা এবং সিট কাপড়ের দোকান বসেছে। দূর থেকে যেসব চাষিরা আসেন এখানে কলা ক্রয় বিক্রয়ের জন্য, তারা কলা বিক্রয়ের পরে এইখান থেকে নতুন শাড়ি, লুঙ্গি, গামছা, তোয়ালে বা সিট কাপড় ক্রয় করে নিয়ে যান বাড়ির জন্য। নিজের উৎপাদিত ফসল বিক্রয়ের পরে অনেক কৃষকেরা এখানকার হোটেলগুলো থেকে পেট ভরে গোশত অথবা মাছ দিয়ে ভাত খেয়ে ভুরিভোজ সেরে নিয়ে তারপরে বাড়িতে ফিরে আসেন। আসলে কলার হাটের যে বৈচিত্র্যময় কর্মকাণ্ড রয়েছে তা এক কথায় বা 1-2 ঘন্টায় বলে শেষ করা যাবে না। গ্রামের এই হাটগুলো কৃষকদের অস্তিত্বের সাথেই ওতপ্রোতভাবে জড়িত হয়ে রয়েছে।